বিশ্বকাপ জেতার পরই অবসরের ঘোষণা দিয়েছিলেন ভারতের ক্রিকেটের ৩ সিনিয়র খেলোয়াড় রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। দল ছেড়েছিলেন কোচ রাহুল দ্রাবিড় নিজেও। তাদের অনুপস্থিতিতে ভারত দলে একটি বড় পরিবর্তন এসেছে, সেটাই স্বাভাবিক। পরিবর্তনের সেই হাওয়া দেখা গিয়েছিল শ্রীলঙ্কা সফরেও। তবে বাংলাদেশের বিপক্ষে ভারতের ৩ ম্যাচের টি-20 সিরিজে আসছে আরও কিছু নতুন মুখ। জাসপ্রীত বুমরা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ঋষভ পান্তরা নেই। স্বাভাবিকভাবে এই দলে আরও কিছু নতুন মুখের দেখা মিলবে। বাংলাদেশের বিপক্ষে ওপেন করতে পারেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। উইকেট কিপার ব্যাটসম্যান স্যামসন ভারত দলে জায়গা পেয়েছেন অনেকদিন ধরেই। তবে আইপিএলে বা ঘরোয়া আসরের ফর্মটা জাতীয় দলে খুব বেশি দিন দেখা যায়নি। ভারতের এই দলে স্যামসনের ওপেনার হিসেবে খেলা একেবারে নিশ্চিত। অন্য ওপেনার অভিষেক ভারতের নতুন দিনের সেন্সেশন। গত আইপিএলে মেরেছিলেন টুর্নামেন্টে সর্বোচ্চ ৪২ ছক্কা। মোট রান করেছিলেন ৪৮৪, এর মধ্যে ৩৯৬ রানই বাউন্ডারি থেকে। ৩ নম্বরে আসবেন যথারীতি অধিনায়ক সূর্যকুমার যাদব। টি-20তে সময়ের সেরা ব্যাটার তিনি। ৪-এ অলরাউন্ডার রিয়ান পরাগকে দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঋষভ পান্তা না থাকায় মিডল অর্ডারে তাকেই পরখ করতে পারেন কোচ গৌতম গম্ভীর। শিবম দুবে ৫ নম্বরে অটোমেটিক চয়েস ছিলেন, তবে ইনজুরিতে ছিটকে পড়েছেন তিনি। এই জায়গায় নীতিশ কুমার রেড্ডিকে দেখা যেতে পারে। তবে দুবের বদলি হিসেবে আশা তিলক ভার্মাও পেতে পারেন সুযোগ, যদিও সেক্ষেত্রে সম্ভাবনা খানিক কম। ৩ অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং আর ওয়াশিংটন সুন্দরের জায়গা একেবারেই নিশ্চিত। হার্দিক এবং রিঙ্কু ভারতের জন্য লম্বা রেসের ঘোড়া। আর স্লো বোলিং মারকুটে ব্যাটিংয়ের প্যাকেজ ওয়াশিংটন সুন্দর। খেলতে পারেন টপ অর্ডার থেকে লোয়ার মিডল অর্ডারের সবটা জুড়েই। আজ ৬ তারিখ গোয়ালিয়রে হবে বাংলাদেশ ও ভারতের টি-20 সিরিজের প্রথম ম্যাচ। পরে ম্যাচ ৯ তারিখ। খেলা হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। আর সিরিজের শেষ ম্যাচটা হবে ১২ তারিখ হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।